এই ভিডিওতে আমরা জানবো মাস্টার সেটিংস সাবজেক্ট সেটআপ সম্পর্কে। সাবজেক্ট সেটআপের এখানে টোটাল আমাদের দুটি অপশন আছে, একটা হচ্ছে সাবজেক্টস, একটা হচ্ছে কনফিগার। আমরা প্রথম দেখব সাবজেক্টস। সাবজেক্টসে আসার পর এখান থেকে মূলত আমরা আমাদের প্রয়োজনীয় সাবজেক্ট গুলো নিয়ে নিতে পারবো। যেমন আমাদের অ্যাড টু সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট টু লিস্ট, এইখান থেকে আমরা ক্লিক করলে আমাদের অনেকগুলো সাবজেক্ট দেখাচ্ছে, সিস্টেমে যা যা সাবজেক্ট দেয়া আছে। এখন আমাদের প্রয়োজনীয় সাবজেক্টের বাহিরে এখানে যে লিস্ট দেয়া আছে তার বাহিরে যদি কোনো সাবজেক্ট প্রয়োজন হয়, যেমন এগুলো প্রয়োজন হলে আমরা এখান থেকে মার্ক করে আমাদের যেটি যেটি প্রয়োজন আমরা জাস্ট এখান থেকে মার্ক করে দিয়ে আমরা এই প্লাস অ্যান্ড লিস্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে এটা চলে আসতেছে। আর যদি আমাদের এইটার বাহিরে অর্থাৎ আমাদের এই লিস্টের বাহিরে কোনো সাবজেক্ট আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্টের নাম লিখবো, সাবজেক্টের কোড লিখবো, লিখে সেভ দিলেই এটা আমাদের লিস্টে চলে আসবে। আচ্ছা, তো আমাদের যে সাবজেক্টগুলো লিস্টে নাই ওইগুলো হচ্ছে আমরা নিচে থেকে নিয়ে নিব, আর যেগুলো হচ্ছে আছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সাবজেক্ট নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যেই সাবজেক্ট নিচ্ছি সাবজেক্ট কোড এবং কি সাবজেক্টের নাম আমরা যেগুলো নিচ্ছি ওইগুলো আমাদের ইনস্টিটিউটের জন্য প্রযোজ্য কিনা। এখানে হচ্ছে আমাদের স্কুলের সাবজেক্ট, কলেজের সাবজেক্ট, ডিগ্রির, অনার্সের সবগুলো সাবজেক্টই এখানে আমরা পেয়ে যাব। যদি কোনোটা না পাই তাহলে এটা আমরা সঠিক ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে দিব। আর আমরা যেগুলো নিচ্ছি ওইগুলো আমাদের প্রয়োজনীয় যে সাবজেক্টগুলো নিচ্ছি আমাদের যে ক্রাইটেরিয়া ওটার সাথে ম্যাচ করছে কিনা, আমাদের ইনস্টিটিউটের সাথে ম্যাচ করছে কিনা, বিশেষ করে সাবজেক্ট কোড এবং কি সাবজেক্টের নাম আমরা এটা মিলিয়ে দেন নিব। আমাদের আনলিস্ট করার পরে এখান থেকে আনলিস্ট করার পরে আমাদের সবগুলো সাবজেক্ট লিস্টে চলে আসলো। যদি কোনোটা আমাদের এক্সট্রা এসে থাকে আমরা জাস্ট এইখান থেকে ডিলেট বাটনে ক্লিক করে দিলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে। আর যদি আমাদের সবগুলো ঠিক থাকে সেক্ষেত্রে আমরা সেভ টু লিস্টে ক্লিক করে আমাদের লিস্টে সেভ করে নিতে পারবো। এই যে আমাদের লিস্টে সেভ হয়ে গেল। আমাদের লিস্টে সেভ করার পূর্বে অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে চেক করে নিব আমরা যে সাবজেক্টগুলো নিচ্ছি এগুলো আমাদের ইনস্টিটিউটের জন্য ঠিক আছে কিনা। যদি আমাদের ইনস্টিটিউটের জন্য এগুলো ঠিক না থাকলে থাকলে আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব, কোনোভাবেই আমরা এগুলোকে আমাদের সিস্টেমে অ্যাড করব না। তো এই ছিল মূলত আমাদের সাবজেক্টের সেটআপস থেকে সাবজেক্টস। তো নেক্সট হচ্ছে আমাদের সাবজেক্ট কনফিগারেশন। সাবজেক্ট কনফিগারেশন থেকে কি হয়, আমাদের সাবজেক্টসে আমরা আমাদের ইনস্টিটিউটের পুরো ইনস্টিটিউটের যা যা সাবজেক্ট প্রয়োজন আমরা সবগুলোই আমরা এখান থেকে নিয়ে নিলাম। অর্থাৎ আমাদের দেখা গেছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত থাকতে পারে স্কুলের ক্ষেত্রে, তো 6 থেকে 10 পর্যন্ত যা সাবজেক্ট আছে আমরা সবগুলোই নিয়ে নিলাম। কলেজের ক্ষেত্রে আমার একাদশ দ্বাদশের জন্য সায়েন্স বিজনেস হিউম্যানিটিজ এর যা সাবজেক্ট আছে আমরা সব নিয়ে নিলাম। ডিগ্রির ক্ষেত্রে আমার বিএ বিএসএস যতগুলো কোর্স আছে সবগুলোর জন্য আমরা সাবজেক্ট নিয়ে নিলাম, বা অনার্স এর ক্ষেত্রে আমরা সাবজেক্ট নিতে চাইলে সাবজেক্ট যা আছে আমরা সবগুলো আমাদের লিস্টে অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমরা কনফিগারেশন দেখব। কনফিগারেশন থেকে মূলত আমাদের একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট, ক্লাস ওয়াইজ আমরা সাবজেক্টগুলোকে অ্যাসাইন করে দিব। আমাদের লিস্টে যে সাবজেক্টগুলো দিয়েছি সবগুলো আমার ওই ক্লাসের জন্য নাও হতে পারে, অন্য ক্লাসের জন্য হতে পারে, অন্য ডিপার্টমেন্টের জন্য হতে পারে। তো আমাদের কোন ক্লাসের জন্য কোন সাবজেক্টে আমরা এখান থেকে ওইটাকে ম্যাপ করে দিব। নর্মালি আমার 11-এর জন্য আমরা হচ্ছে এখানে আমাদের সায়েন্স বিজনেস হিউম্যানিটিস প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যা সাবজেক্ট প্রয়োজন, অর্থাৎ 11 ক্লাসে আমার 3টা গ্রুপ থাকতে পারে, 3টে গ্রুপের আমাদের যা সাবজেক্ট প্রয়োজন আমরা সবগুলোই এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিয়ে অ্যাড সিলেক্টেডে ক্লিক করব। অ্যাড সিলেক্টেডে ক্লিক করলে আমাদের নিচে লিস্ট চলে আসলো। এখন এইখান থেকে আমরা মূলত সিস্টেমকে বলে দিব এই সাবজেক্টগুলো আমাদের সিরিয়াল কোনটার পর কোনটা হবে। এখান থেকে আমরা সিরিয়ালটা দিয়ে দিব, যেমন 1 2 3 4 এইভাবে আমাদের সিরিয়ালটা এখান থেকে আপডেট করতে পারবো। ফার্স্ট আমরা সিরিয়াল আপডেট করে নিব, আমাদের কোন সাবজেক্টের পরে কোন সাবজেক্টটা আসবে আমরা এখানে সিরিয়াল গুলো দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের আছে সাবজেক্ট টাইপ। এই সাবজেক্টটা কি কম্পালসারি নাকি চুজেবল নাকি আনকাউন্টেবল নাকি গ্রুপ বেসড, আমরা এটা ইয়ে করে নিব, সিলেক্ট করে নিব। এটা আমার দেখা গেছে ওই গ্রুপের জন্য কম্পালসারি হতে পারে, আমরা এখানে হচ্ছে আমরা কম্পালসারি সিলেক্ট করে নিলাম। বাংলা ফার্স্ট কম্পালসারি সাবজেক্ট, বাংলা সেকেন্ডও কম্পালসারি সাবজেক্ট। এখান থেকে আমরা যদি দেখি বায়োলজি, এটা মূলত একটা গ্রুপ বেসড সাবজেক্ট। এইখানে হচ্ছে নেক্সট হচ্ছে হায়ার ম্যাথ, এটাও একটা গ্রুপ বেসড সাবজেক্ট।
ফিজিক্স, এটা কিন্তু হায়ার ম্যাথ আমাদের সায়েন্স গ্রুপের জন্য আবার চুজেবল সাবজেক্ট, আমরা এটাকে চুজেবল হিসেবে অ্যাসাইন করব এখানে। ফিজিক্স এটা আমাদের গ্রুপ বেস সাবজেক্ট, কেমিস্ট্রি আমাদের গ্রুপ বেস সাবজেক্ট, বায়োলজি আমাদের চুজেবল সাবজেক্ট, বাকিগুলো হচ্ছে আমাদের কম্পালসরি সাবজেক্ট। নেক্সট অপশন হচ্ছে আমাদের কম্বাইন্ড উইথ। এইখান থেকে আমরা মূলত বলে দিব আমাদের এই বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড মিলে যে কম্বাইন্ড হয়, ওই কম্বাইন্ড ইনফরমেশনটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। যেখানে হচ্ছে আমরা এখান থেকে কম্বাইন্ড উইথ, যেমন বাংলা ফার্স্ট কার সাথে কম্বাইন্ড হচ্ছে, আমাদের এটা বাংলা সেকেন্ডের সাথে কম্বাইন্ড হবে। সিলেক্ট করলে বাংলা ফার্স্ট এবং কি বাংলা সেকেন্ডের জন্য একসাথে কম্বাইন্ডটা চলে আসলো, আমরা এখানে কম্বাইন্ড নেম লিখে দিব, যেমন বাংলা। আমার দুইটার ক্ষেত্রেই চলে আসবে। আবার হচ্ছে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড দুটো মিলে আমাদের কম্বাইন্ড হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইংলিশ সেকেন্ড সিলেক্ট করে নিলাম, অটোমেটিকলি আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা লিখে দিব ইংলিশ, ইংলিশ লিখে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের যেগুলো কম্বাইন্ড হবে না ওইগুলোতে সিলেক্ট করার প্রয়োজন নাই, আমাদের যে যে সাবজেক্ট গুলো কম্বাইন্ড হবে আমরা ওইটাই সিলেক্ট করবো এখান থেকে। এখন হচ্ছে আমরা এখান থেকে এই সাবজেক্টটা কোন কোন গ্রুপের জন্য আছে, যেমন আমাদের এটা সায়েন্স বিজনেস হিউম্যানিটিস তিন গ্রুপের জন্য আছে, আমরা তিন গ্রুপ সিলেক্ট করব। এটা আমাদের কোন কোন গ্রুপের জন্য আছে, তিন গ্রুপের জন্য আছে, আমরা তিন গ্রুপ সিলেক্ট করব। এটাও আমাদের তিন গ্রুপের জন্য আছে, আমরা তিন গ্রুপ সিলেক্ট করব। আমাদের যেগুলো তিন গ্রুপের জন্য আছে, যেমন ম্যাথ আমাদের হচ্ছে তিন গ্রুপের জন্য, জাস্ট এটা হচ্ছে আমরা একটা ডেমো ডাটা নিয়ে নিচ্ছি। আমাদের বায়োলজি শুধুমাত্র সায়েন্স গ্রুপের জন্য আছে, আমরা শুধুমাত্র সায়েন্স গ্রুপের জন্য সিলেক্ট করব। হায়ার ম্যাথ শুধুমাত্র সায়েন্স গ্রুপের জন্য আমরা শুধুমাত্র সায়েন্স গ্রুপ সিলেক্ট করব। ফিজিক্স শুধুমাত্র সায়েন্স গ্রুপ এবং কি কেমিস্ট্রি শুধুমাত্র সায়েন্স গ্রুপের জন্য আমরা সিলেক্ট করে নিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্রত্যেকটা ইনফরমেশন সেট করে নিব, অর্থাৎ আমরা কোন ক্লাসের জন্য আমরা সাবজেক্টে অ্যাসাইন করছি আমরা ওই ক্লাস সিলেক্ট করে নিলাম। আমরা লিস্ট থেকে আমাদের ওই ক্লাসের জন্য যে যে সাবজেক্টগুলো আসবে সবগুলো সিলেক্ট করে নিলাম। কোন সাবজেক্টের টাইপ কি থাকতেছে আমরা কম্পালসারি, চুজেবল, আনকাউন্টেবল সিলেক্ট করে নিলাম। কম্বাইন্ড থাকলে আমরা ওইটাকে ম্যাপ করে নিলাম, কম্বাইন্ডের নেম দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে সেট করে নিলাম যে আমাদের কোন কোন গ্রুপের জন্য ওই সাবজেক্টটা অ্যাপ্লিকেবল, আমরা ওটাকে সেট করে দিলাম। নেক্সট হচ্ছে এখানে একটা অ্যাকশন বাটন আছে, যদি কোনো কারণে এটা হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য না, 11 ক্লাসের জন্য না, আমরা জাস্ট ধরে নিলাম এই যে ম্যাথ সাবজেক্টটা এটি 11 ক্লাসের জন্য না, তাইলে আমরা এই যে বাটনটাতে ক্লিক করে দিলে আমাদের এইখান থেকে ম্যাথ সাবজেক্টটা চলে যাবে। আমাদের সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, আমরা আমাদের সকল সেটিংস কমপ্লিটেড এবং কি আমরা কনফার্ম যে এগুলো আমাদের সবগুলো ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ইয়েস করে দিব। ইয়েস করে দিলে আমাদের এইখান থেকে সেটিংসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যখনই এখান থেকে আসি না কেন আমাদের 11 ক্লাসে আসলেই আমাদের এখানে সাবজেক্টগুলো সবগুলো দেখাবে। এমনকি যদি কোনোটাতে ভুল থাকে আমরা যে কোনো সময় এখান থেকে মার্ক করে অ্যাপ্লাই এ ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে। যদি আমাদের এক্সট্রা কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ডিলিটে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো এই ছিল ওভারঅল আমাদের সাবজেক্ট সেটআপ সম্পর্কে। যে সাবজেক্ট সেটআপটা হচ্ছে আমাদের অনলাইন এডমিশনের জন্য কাজে আসবে, এটা আমাদের কাজে আসবে হচ্ছে টিচারদেরকে সাবজেক্ট অ্যাসাইন করার জন্য, এটা আমাদের কাজে আসবে হচ্ছে আমাদের এক্সামের রেজাল্ট প্রসেসিং এর জন্য। তো আমাদের এই একটা জায়গা থেকে আমাদের যখন সাবজেক্ট সেটআপটা আমরা কমপ্লিট করব তখন এটা আমাদের নির্দিষ্ট পারপাস গুলোকে সলভ করে দিবে। ধন্যবাদ।